বাংলাদেশের নাগরিকদের কাছে মানবিক আবেদন, আপনাদের বিনীত অনুরোধ, কোনো উস্কানিমূলক বক্তৃতা বা আদেশের কাছে নতি স্বীকার করবেন না এবং ধর্ম, ভাষা বা সম্প্রদায় নির্বিশেষে নিরীহ মানুষকে নির্যাতন করবেন না। নারীদের ওপর সহিংসতা, হত্যা বা ধর্ষণ কোনো সমাজকে শক্তিশালী করে না, বরং তা ভেতর থেকে ধ্বংস করে দেয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে শাসকরা যখন ঘৃণা ছড়ায় তখন তারা সাধারণ মানুষের নয়, বরং তাদের উপকার করে। যেসব শাসকের নির্দেশে আজ মানুষ একে অপরের উপর অত্যাচার করছে, তারা আগামীকাল বিশাল প্রাসাদ, হাজার হাজার একর জমি এবং কোটি কোটি সম্পদের মালিক হয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ স্থবির থাকবে। সন্ত্রাস, ভয় এবং সহিংসতা থেকে প্রকৃত অগ্রগতি আসে না। একজন ভালো শাসক হলেন যিনি জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন, হাসপাতাল, স্কুল এবং রাস্তা তৈরি করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহজলভ্য করেন, করের বিনিময়ে জনসাধারণকে সুযোগ সুবিধা এবং নিরাপত্তা প্রদান করেন। প্রতিটি সরকার কর আদায় করে, ভালো হোক বা খারাপ। একমাত্র পার্থক্য হল একটি ভালো সরকার কর দিয়ে দেশ গড়ে তোলে এবং একটি খারাপ সরকার সেই অর্থ নিজের পকেট পূরণ করার জন্য ব্যবহার করে। যদি কোনো দেশের শক্তি উন্নয়নের পরিবর্তে ঘৃণা, অস্ত্র এবং সন্ত্রাসের কারখানায় নিক্ষেপ করা হয়, তা পরিণামে দেশকে ধ্বংস করে, জনগণকে নয়। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের শাসকরা যদি সহিংসতা ও সন্ত্রাসের পথ ত্যাগ করে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নের দিকে মনোনিবেশ করে, তবে দেশ অবশ্যই শান্তি ও অগ্রগতি পথে এগিয়ে যাবে। মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আজ নেওয়া সঠিক সিদ্ধান্তই ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি যদি এই বার্তাটি উপভোগ করেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান।